আমরা যদি এর আগের ভিডিওতে গ্রিড টেমপ্লেট রোটাকে ভালোভাবে বুঝে থাকি তাহলে এবার দেখেন এইটার নিচে আরও একটি নতুন টপিক আছে আর সেটির নাম হচ্ছে গ্রিড রো স্টার্ট অফ দ্য ক্যান। তো এই টপিকটা কিভাবে কাজ করে? সো এই টপিকটা কিন্তু হচ্ছে একদম প্রায় এইটার মতোই কাজ করে। এই যে গ্রিড কলাম স্টার্ট অ্যান্ড আমরা দেখছিলাম না, এইটার মতোই একদম 99% কাজ করে, শুধুমাত্র একটুখানি ডিফারেন্ট আছে। আর সেই ডিফারেন্টটা হচ্ছে এই টপিকটাই যে গ্রিড কলাম টপিকটা, এটা কাজ করে শুধুমাত্র কলাম ওয়াইজ, ঠিক আছে, কলাম ওয়াইজ। আর এই যে এইটা যে আছে গ্রিড রো, এটা কাজ করে হচ্ছে রো ওয়াইজ, খাড়াখাড়িভাবে। জাস্ট এইটুকুই ডিফারেন্ট, আর নইলে কিন্তু এটার মাঝখানে যতগুলো কাজকর্ম আছে এগুলো কিন্তু সব সেম। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এখানে কি কি ক্লাস আছে, দেখতে পাচ্ছেন যে রো স্প্যান নামের হচ্ছে একটা ক্লাস আছে, আর এখানে যে রো স্প্যান ফুল আছে। সো রো স্প্যানের মানেটা কি? মানে হচ্ছে আমরা যদি একটা বাক্সকে দুইটা কলামের জায়গা অর্থাৎ হাইটভাবে যদি আমরা দিতে চাই, যে আমরা একটা বাক্সকে দুইটা কলামের হাইট দিব, তাহলে কিন্তু আমরা সেই কাজটা এই ক্লাসের মাধ্যমে করতে পারি। এটা কিন্তু কলাম না, মানে উইথ না, আমরা কিন্তু হাইটটা দিতে পারবো। এটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে একটুখানি কিন্তু দেখছিলামও। তো আমি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি, ধরেন প্র্যাকটিক্যালি করে, এই যে আমাদের যে বাক্সটা আছে, অর্থাৎ এই যে 1 নাম্বার যে বাক্সটা আছে, একে আমরা বলবো যে বাক্স তুমি কি করবা, দুইটা কলামের জায়গা নিবা, কিন্তু সেটা উইথের মতো না, সেটা নিবা হাইটের মতো। সো এই কাজটা হচ্ছে আমি যদি করতে চাই, তো আমি কি করতে পারি, এই যে এই ডিপটা যে আছে, এই ডিভের মধ্যে হচ্ছে যে কোনো একটা জায়গায় গিয়ে আমরা কি করব, আমরা এখানে গিয়ে বলবো যে আমরা রো স্প্যান হাইফেন আমরা কয়টা স্প্যানের জায়গা দিতে যাচ্ছি, মানে আমরা কয়টা ঘরের জায়গা দিতে যাচ্ছি। আমি চাইতেছি 2টা ঘরের জায়গা দিতে। তাহলে সে কি করবে, সে হচ্ছে এই যে দেখেন খাড়াখাড়িভাবে অর্থাৎ হাইটের দিকে সে কি করছে, 2টা বাক্সর জায়গা কিন্তু সে একাই নিয়ে নিছে, অর্থাৎ এত বড় সে হইছে। আমি যদি বলি যে না, তুমি 3টা বাক্সর জায়গা একাই নিবা হাইটভাবে, রো ওয়াইজ, আমি কি করতে পারি, আমি এখানে গিয়ে লিখতে পারি যে রো হাইফেন স্প্যান হাইফেন, এবার আমি 3টার জায়গা দিতে চাচ্ছি। তাহলে এবার কিন্তু সে কি করবে, 3টার জায়গা কিন্তু সেখানে পেয়ে গেছে। তাহলে এই ক্লাসের মাধ্যমে আমরা কি করতে পারবো, এই যে রো স্প্যান, এই ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা রো ওয়াইজ অর্থাৎ একটা বাক্সের হাইটটাকে হচ্ছে আমরা ছোট বড় করতে পারবো। আর আমরা যদি এখান থেকে রোটাকে না দিতাম, আমরা গিয়ে যদি বলতাম যে আমরা হচ্ছে কল স্প্যান 3, তাহলে কি হইতো, আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন সে 3টা কলামের জায়গায় কিন্তু একাই নিয়ে নিছে। বাট আমি যদি এখানে গিয়ে বলি যে না, কল না, আমি রো ওয়াইজ নিব, তাহলে সে কি করবে, রো ওয়াইজ 3টা কলামের জায়গায় কিন্তু অর্থাৎ 3টা বাক্সের জায়গায় কিন্তু সে একাই নিয়ে নিছে। সো এই কাজটাই হচ্ছে আমরা এইটার মাধ্যমে করতে পারতেছি। আর আমি যদি এখানে গিয়ে বলি যে আমি কি করব, আমি রো স্প্যান আমি নিয়ে নিব হচ্ছে ফুল, তার মানে এখানে যে কয়টা রো থাকবে সবগুলা রোয়ের কি করবে, সবগুলা রোয়ের জায়গা সে একাই দখল করে নিবে, অর্থাৎ তার যে হাইটটা তাকে কিন্তু সে ফুল করে দিবে। যে এইরকম ভাবে দেখতে পাচ্ছেন সে একাই কিন্তু এটাকে নিয়ে নিছে। তো আমরা এই কাজটা হচ্ছে এই ক্লাসগুলোর মাধ্যমে করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কি আছে, রো স্প্যান 1 আছে, 2 আছে, 3 4 5 6, এইভাবে কিন্তু আপনি এই যে 6 পর্যন্ত দেখতে পারতেছেন। কিন্তু এটা আপনি 6 পর্যন্ত ইউজ করতে পারবেন না। হ্যাঁ পারবেন কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে পারবেন না। কখন পারবেন না, এই যে চাইল্ড ট্যাগগুলো আছে, এইটার যে প্যারেন্ট ট্যাগ, এই প্যারেন্ট ট্যাগের মধ্যে কত দিয়ে রাখছেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। দেখতে পাচ্ছেন একে কিন্তু হচ্ছে আমরা গ্রিড রোজটা দিয়ে রাখছি 5। তো আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত ব্যবহার করতে পারবো। আমি যদি 5-এর বেশি দেই তাহলে কিন্তু লজিকটা হইল না। প্যারেন্টের মধ্যে আমরা 5 দিয়ে রাখছি, সর্বোচ্চ 5, 5টা রো। কিন্তু আমরা যদি এখানে গিয়ে বলি যে আমি কি করতে চাইতেছি, এখানে হচ্ছে রো স্প্যান আমি 10 দিতে চাইতেছি, তাহলে কি লজিকটা হইল? এটা কিন্তু কিছু হবে না, এটা হচ্ছে সিস্টেমটাকে নষ্ট করে দিবে। তো আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে 1 থেকে 5-এর মধ্যেই ব্যবহার করতে পারবো। সো আমি যদি 5 দিই, দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাপার। আচ্ছা, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। আমরা যদি নিচের দিকে যাই, তারা কিন্তু এক্সাম্পল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর আমরা যে শুধুমাত্র এই 1 নাম্বার বাক্সের সাথে এই কাজটা করতে পারবো এমনটা না, আমরা এখান থেকে যে কোনো বাক্সের সাথে এই কাজটা করতে পারবো। ধরেন আমি 1 নাম্বারের সাথে করব না, থাকলো। আমি যদি এখান থেকে এই যে 7 নাম্বারের সাথে করতে চাই, তো আমরা কি করবো, এই যে 7 নাম্বার যে বাক্স, এটার মধ্যে যাব, এই যে ক্লাসের মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে আমরা বলবো যে আমরা রো স্প্যান কয়টার জায়গা দিতে চাইতেছি, ধরেন আমি 3টার জায়গা দিতে চাইতেছি। দেখতে পাচ্ছেন 3টার জায়গা সে নিয়ে নিছে। এইরকম একটা ব্যাপার কিন্তু আমরা করতে পারবো। আচ্ছা, আমি যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কিছু ক্লাস আছে। এই যে রো স্টার্ট, তারপর হচ্ছে এই যে রো অ্যান্ড, মানে এই যে বাক্সটা আমরা বলে দিতে পারবো যে তার পজিশনটা কই থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে, এটা কিন্তু আমরা বলে দিতে পারবো। তো এরকম কাজ কিন্তু হচ্ছে আমরা এই যে গ্রিড কলাম স্টার্ট অ্যান্ড এর মধ্যে কিন্তু আমরা করছিলাম। আমরা কিন্তু বলে দিছি যে কই থেকে এটা স্টার্ট হবে, মানে তার পজিশনটা কই থেকে স্টার্ট হবে এবং কোথায় গিয়ে অ্যান্ড হবে। তো এই কাজটা কিন্তু এবার আমরা এই রো এর মধ্যে কিন্তু আমরা করতে পারবো। সো আমি যদি এখানে গিয়ে বলি
ধরেন এখান থেকে আমি এখানে দিব না, ধরেন আমি এই যে 6 নাম্বারটাকে দিতে পারি। এই যে 6 নাম্বার যে এলিমেন্ট, সেখানে আমি গিয়ে বলতে পারি যে আমি রো স্টার্ট এটাকে দিতে চাইতেছি হচ্ছে এটা 1 নাম্বার রো থেকে স্টার্ট হবে, মানে ডিফল্ট এখন যেমন আছে তেমনই। যে 6 নাম্বার এলিমেন্টের সাথে কিন্তু আমরা করছি, এটা 1 নাম্বার রো থেকে, মানে অর্থাৎ প্রথম পজিশন থেকে সে স্টার্ট করবে। আর এন্ডিংটা করবে কোথায় গিয়ে, আমরা গিয়ে বলতে পারি যে রো অ্যান্ড এটা এন্ডিংটা করবে ধরেন এই যে 4 নাম্বার রোয়ে গিয়ে। কিন্তু আমরা যদি 4 দিই তাহলে কিন্তু আমরা জানি যে আমরা এক ঘর পিছনে আসব, মানে 4 দিলে আমরা 3 পর্যন্ত যাইতে পারবো, 3 দিলে 2 পর্যন্ত যাইতে পারবো, 5 দিলে হচ্ছে 4 পর্যন্ত যাইতে পারবো। মানে আমরা যতই দিব তার থেকে এক কম পর্যন্ত আমরা যাইতে পারবো। তো আমরা যদি 4 দিছি তাহলে আমরা 3 পর্যন্ত যাইতে পারবো। আমরা যদি এখানে গিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এ কি করছে, এ কিন্তু 3টা রোয়ের জায়গা নিছে। দেখতে পাচ্ছেন এই যে 1 2 3 3টা রোয়ের জায়গা নিছে, কিন্তু আমরা দিছিলাম 4। এবার আমরা যদি বলি যে আমরা 4টা রোয়ের জায়গা নিব, তাহলে আমাদের এখানে দিতে হবে 5। তাহলে কি হবে, যেহেতু এখানে 5 দিছি, আমরা জানি এক কম নেয়, সো সে কি করবে, সেখানে কিন্তু সে 4টা রোয়ের জায়গা দিয়ে দিবে। মানে আমরা ভ্যালুটা যত দিব তার থেকে হচ্ছে আমরা এক ঘর মানে কম পাবো, এইরকম একটা ব্যাপার আপনি চিন্তা করতে পারেন। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে স্টার্ট হবে কই থেকে এবং এন্ডিং হবে কই গিয়ে। ধরেন আমি এখানে যে গিয়ে যদি বলি যে আমরা এন্ডিংটা 4-এ করতে চাইতেছি, তাহলে এটা 3-এ চলে আসছে। আর আমরা যদি বলি যে আমরা স্টার্টটা 1 নাম্বার রো থেকে করব না, তার ইনিশিয়াল জায়গা থেকে করব না, আমরা তাকে স্টার্টটা করব হচ্ছে 2 নাম্বার যে রোয়ের জায়গাটা আছে সেখান থেকে। তাহলে এবার আমি যদি যাই, দেখতে পাচ্ছেন সে কিন্তু এই যে 2 নাম্বার রোয়ের জায়গা থেকে স্টার্ট করছে আর শেষ করছে কোথায় গিয়ে, আমরা যেহেতু এখানে 4 দিছি, সে 3 নাম্বার হচ্ছে রো এর মধ্যে গিয়ে শেষ করছে। আমি যদি এখানে বলতাম যে না, তুমি শুরুই হবা 3 নাম্বার রো থেকে, কিন্তু তুমি এন্ডিংটা করবা হচ্ছে 5 নাম্বারে গিয়ে, অর্থাৎ তুমি 4 নাম্বার রোয়ে করবা, মানে হচ্ছে এক কম পাবে, এই জন্য হচ্ছে আমরা 5 দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন স্টার্টটা করছে হচ্ছে 1 2 3 3 নাম্বার রো থেকে, কিন্তু এন্ডিংটা সে করছে কই, এই যে 4 নাম্বার রোয়ে গিয়ে। আমরা 5 দিয়েছিলাম, সে এক কমায় দিছে। তো এইভাবে কিন্তু এইটা কাজ করে, ঠিক আছে। আমি যদি স্ক্রল করি নিচের দিকে, যে আপনি দেখতে পাচ্ছেন যে রো স্টার্ট অটো, এটা দিলে হচ্ছে ডিফল্ট, মানে অটোভাবে নিয়ে নিবি, এরপর হচ্ছে অটো, এরকম একটা ব্যাপার আছে। আর আপনি চাইলে হচ্ছে এটাকে হচ্ছে ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। আবার আপনি চাইলে এখানে হাইটও কিন্তু আপনার ইচ্ছামতো সেট করতে পারেন। ধরেন আমি এটাকে বলবো যে তুমি কি করবা, তুমি হচ্ছে আচ্ছা আমি এটাকে রিমুভ করলাম, সো আমি এখান থেকে এটাকে এখান থেকে যে রিমুভ করে দিলাম, সো আমি এখান থেকে এটাকে রিমুভ করলাম। আমি বলতে পারি যে রো, এই রো স্প্যানটা নিবে কত, ধরেন 3টা রোয়ের জায়গা নিবে, তাহলে দেখতে পাচ্ছেন 3টা রোয়ের জায়গা নিছে। এবার আমি এটার হাইটটাকে কিন্তু আমি আমার ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারবো। আমি গিয়ে যদি বলি যে এইটার যে হাইট আছে, আমি এইচ দিলাম হাইট, এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতেই পারি। আমি গিয়ে যদি বলি 300 পিক্সেল দিতে চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন এটার হাইট 300। আমি গিয়ে যদি বলি যে না আমি 200 চাইতেছি, তাহলে এটার হাইট 200। আমি গিয়ে যদি বলি যে আমি 100 চাইতেছি, এটার হাইট 100। আমি গিয়ে যদি বলি যে না আমি 150-এর মতো চাইতেছি, এটার হাইট এই যে এইরকম। আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো হাইটটাকে দিতে পারেন, কিন্তু হাইটটা কাজ করবে এই যে এইখানে সে যে কয়টা রো নিছে তার মধ্যেই কিন্তু কাজ করবে, এইটার বাইরে কিন্তু সে যাবে না। এইরকমভাবে হচ্ছে এটা কাজ করে। এগুলো কিন্তু আমরা এর আগেও কিন্তু এই যে কলামের মধ্যে দেখে আসছি। সো কলামের জিনিসটা আর এই যে রোয়ের জিনিসটা, স্টার্ট অ্যান্ড, এই দুইটা সেম টু সেমভাবে কাজ করে। শুধুমাত্র এই যে কলামেরটা কাজ করে কলাম ওয়াইজ, আর এই যে রোয়েরটা কাজ করে হচ্ছে রো ওয়াইজ, খাড়াখাড়িভাবে। জাস্ট আপনি এতটুকু মনে রাখেন। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। এবার দেখেন এই যে এইটার নিচে আপনি চাইলে হচ্ছে হবারের মধ্যে ব্যবহার করতে পারেন, যে ডিফল্টভাবে রো স্প্যান থাকবে 3টা, কেউ যদি হবার করে তখন এটা হয়ে যাবে 4টা। এরপর আপনি ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন, কাস্টমাইজ তো করতেই পারেন, ঠিক আছে। তো এইটার নিচে দেখেন এই যে গ্রিড অটো ফ্লো নামের হচ্ছে একটা টপিক আছে। সো এটা কিভাবে কাজ করে, আমি যদি এখানে যাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা এক্সাম্পলও দেখাচ্ছে। তো তার আগে এই যে আমরা কিন্তু এর আগের ভিডিওতে যে কাজগুলো করছিলাম, ধরেন এখান থেকে হচ্ছে আমি এটাকে রিমুভ করলাম, সো সব কিছু থাকলো। এই যে আমি যদি আউটপুটটা তার আগে দেখে আসি, এই টাইপের কিছু একটা। এইখানে দেখেন আমরা কি করছিলাম, গ্রিড করছিলাম, তারপর হচ্ছে গ্রিডটাকে রো ওয়াইজ করছিলাম। কয়টা রো বানাইছিলাম, আমরা 5টা রো বানাইছিলাম। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 5টা রো কিন্তু এখানে দেখাচ্ছে। আর আমরা কি করছিলাম, এই যে গ্রিড ফ্লো কল কিন্তু দিছিলাম, ঠিক আছে। এই যে কলাম ওয়াইজ কিন্তু সে বসছে, ঠিক আছে। আমি যদি এখানে কল না দিতাম, ধরেন গ্রিড ফ্লো, তারপর হচ্ছে আমরা যদি রো দিতাম, কলটা না দিয়ে, তাহলে দেখেন এটা কিন্তু রো ওয়াইজ হয়ে গেছে। তো এই জিনিসটাই কিন্তু এখানে তারা বলতেছে। এরপর আমি যদি এখানে গিয়ে বলতাম যে না আমি এটাকে কি করতে চাইতেছি, এটাকে হচ্ছে আমি ড্যান্স করতে চাইতেছি, সো ড্যান্স করলে হচ্ছে যে এইরকম কিছু একটা থাকবে ডিফল্টভাবে।
এরপর হচ্ছে আমি যদি বলি যে গ্রিড ফ্লো রোটাকে হচ্ছে আমি ড্যান্স করতে চাইতেছি, সো গ্রিড ফ্লো আমি রোটাকে হচ্ছে ড্যান্স করতে চাইতেছি, সো লিখে দিলাম। আমি যদি এখান থেকে একটু ক্লোজ করে দেখি যে এটা সাজেস্ট করতেছে কিনা, হ্যাঁ সাজেস্ট করতেছে, তাহলে এটাও হচ্ছে এই যে ডিফল্টের মতো আচরণ করে। আচ্ছা আমি তার আগে যদি একটা কাজ করি, এখানে তারা যে এক্সাম্পলটা দেখাচ্ছে এটাকে যদি আমি কপি করি, কপি করে আমি এখানে গিয়ে ধরেন এই যে এগুলোর নিচে গিয়ে আমি পেস্ট করতে পারি কন্ট্রোল ভি মেরে। এরপর হচ্ছে আমি এখান থেকে এই যে ডটটাকে রিমুভ করলাম, তারপর হচ্ছে ডটটাকে রিমুভ করলাম। এরপর হচ্ছে আমি এখানে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি, সো আমি লিখতে পারি যে বিজি, এটা হয়ে যাবে রেড কালার, রেডের হচ্ছে 700। আর এখানে গিয়ে হচ্ছে আমাদের এই যে তিনটা যে ট্যাগ আছে এখানে ক্লাস দিয়ে আমি বলবো যে বিজি, এটাও হয়ে যাবে রেডের হচ্ছে 700টা হয়ে যাবে। আর আমরা যদি আউটপুটটা দেখি, সবার নিচে যাব, দেখতে পাচ্ছেন এই যে আউটপুটটা কিন্তু এই যে এইরকম চলে আসছে, দেখতে পাচ্ছেন। আর আমি যদি এইটার প্যারেন্টের মধ্যে একটা গ্যাপ ইউজ করি, সো আমি এখানে গিয়ে বলতে পারি যে গ্যাপটা হচ্ছে ধরেন 2 এর মতো, তাহলে কিন্তু এই যে এখানে কিছু একটা গ্যাপ কিন্তু চলে আসছে। আর আমি যে কাজটা করতে পারি এখান থেকে হচ্ছে একটা করে হাইটও সেট করতে পারি, সো বা একটা প্যাডিং সেট করতে পারি যে PY প্যাডিংটা হচ্ছে ধরেন এখান থেকে 28 এর মতো, সো দেখতে পাচ্ছেন এই যে এইরকম কিছু একটা। সো আমি 28 না দিয়ে যে কাজটা করতে পারি, আমি 28 না দিয়ে হচ্ছে আমি এইখান থেকে 20-এর মতো দিতে পারি, সো এই যে গ্যাপটা এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এইখানে যে এটাকে আমি যদি কমেন্ট আউট করে রাখি এখান থেকে, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। কমেন্ট আউট করে রাখলাম, জাস্ট আমাদের এটা থাকলো। তো তারা যে এক্সাম্পলটা দেখাইছে সেটাকে আমি জাস্ট কপি করলাম। তো কপি করার পর এই যে দেখেন, এই যে প্রথমে 1 নম্বর বাক্সটা 01, তারপর হচ্ছে 02, আবার এই লাইনে চলে গেছে 03, এই যে 04, আর বাকি যেটা ছিল সেটা নিচে চলে আসছে। তো আমি যদি এইখান থেকে ধরেন এখান থেকে যদি আমি এই ক্লাসটাকে না দিতাম, এই যে গ্রিড ফ্লো রো ড্যান্স এটাকে যদি আমি না দিতাম, তাহলে কি হয়তো দেখতে পাচ্ছেন এই যে 1 2 তারপর 3 এখানে, এই যে 4 এখানে, 5 এখানে, মানে নষ্ট হয়ে গেছে এই টাইপের কিছু একটা। আর আমি যখন এই ক্লাসটা দিতেছি তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে আচরণ করতেছে, ঠিক আছে। আর এখান থেকে ধরেন আর কি কি ক্লাস আছে এখানে, সো এটা হচ্ছে এই যে গ্রিড ফ্লো হচ্ছে কল রো আছে। সো আমি গিয়ে যদি এখানে বলি যে আমি এটাকে কি করতে চাইতেছি, ধরেন আমি এটাকে হচ্ছে কল ওয়াইজ হচ্ছে ড্যান্স করতে চাইতেছি, তাহলে কি হবে, এটা কলাম ওয়াইজ হবে, ঠিক আছে। এই যে 1 2 তারপর হচ্ছে 3, তারপর 4টা এখানে চলে আসছে, 5টা এখানে চলে গেছে। সো এটা হচ্ছে ডিফল্ট টাইপের কিছু একটা, এগুলো আমাদের বেশি একটা প্রয়োজন পড়ে না, সো আপনি হচ্ছে এটাকে স্কিপও করতে পারেন। এরপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন গ্রিড অটো কলাম, সো এটা হচ্ছে ডিফল্ট টাইপের কিছু একটা, বা আপনি হচ্ছে এখানে ম্যাক্সিমাম ব্যবহার করতে পারেন যে অটো কলাম ম্যাক্সিমাম কয়টা কলাম হবে এরকম একটা ব্যাপার, তো আপনি এটা করতেই পারেন। তবে এগুলো হচ্ছে বেশি একটা ইউজ করা হয় না, আমরা যেহেতু রেসপন্সিভের ক্ষেত্রে বলেই দিই যে এলজির ক্ষেত্রে কেমন হবে, মিডিয়ামের ক্ষেত্রে কেমন হবে, এমডির ক্ষেত্রে অ্যাসামের ক্ষেত্রে কেমন হবে, এগুলো আমরা বলেই দিই, যার কারণে হচ্ছে এটা আমাদের বেশি একটা প্রয়োজন পড়ে না। তারপর হচ্ছে এটা দিয়ে দেওয়া ভালো যে ম্যাক্সিমাম কলাম হচ্ছে কলস এতটা থাকবে, এরকম একটা ব্যাপার। সো এগুলো হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করে নেবেন, এখান থেকে ডকুমেন্টেশনটাকে দেখে দেখে হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করে নেবেন। আর এই যে এখানে আছে অ্যাফার মানে হচ্ছে ফ্র্যাকশন, সো ফ্র্যাকশনটা হচ্ছে এই যে আমরা কিন্তু সিএসএস এর মধ্যে দেখছিলাম যে আমরা ফ্র্যাকশনটাকে কীভাবে ইউজ করি, এটা দিলে কী হয় না হয়, তো সেটা দেখে আসবেন। এরপর হচ্ছে আপনি গ্রিড অটো রোজ, সো এটা হচ্ছে ওইটার মতোই, জাস্ট অটোভাবে কাজ করে। এরপর হচ্ছে গ্যাপ, তো গ্যাপটাতে আমরা হচ্ছে অনেকবার ইউজ করছি, সো গ্যাপটাকে যদি আমি আরেকবার ইউজ করি, ধরেন এখান থেকে এটাকে রিমুভ করলাম, আগের আমাদের যেটা ছিল এটাকে আমি এখান থেকে আনকমেন্ট করতে পারি, কন্ট্রোল/ মারলাম, আনকমেন্ট হয়ে গেল। আর এখান থেকে হচ্ছে আমাদের ড্যান্স ম্যান্সের দরকার নাই, রিমুভ করলাম। আমরা এখানে গিয়ে বলবো যে এইটাকে আমরা কি করতে চাইতেছি, গ্রিড -কলস-4 দিতে চাইতেছি, তাহলে কিন্তু এই যে 4টা করে কলাম চলে আসছে। আর এই যে প্রতিটা কলামের মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপটা কেন আইছে, এই যে আমরা যে এখানে গ্যাপ 2 ব্যবহার করে রাখছি, তার কারণে কিন্তু হচ্ছে এই যে গ্যাপ 2টা ব্যবহার করলে 8 পিক্সেলের মতো, যার কারণে এখানে 8 পিক্সেলের মতো প্রতিটার সাইড দিয়ে কিন্তু একটা গ্যাপ চলে আসছে। আমি যদি এখানে 2টা না দিতাম, ধরেন হচ্ছে আমি অন্য একটা ভ্যালু দিই, এইখান থেকে যদি আমি 10টা দিই, তাহলে কিন্তু অনেক বেশি গ্যাপ চলে আসছে, এটা কিন্তু আমরা জানি। এবার দেখেন একটা মজার বিষয়, ধরেন এই যে কোনো গ্যাপ নাই। এবার আমি যদি চাই যে প্রতিটা বাক্সর শুধুমাত্র ডান দিকে আর বাম দিকে আমি গ্যাপ দিব, অর্থাৎ এক্স অক্ষ বরাবর, সেটা কিন্তু আমি করতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে গ্যাপ -x, এক্সের হচ্ছে আমি কত দিব, ধরেন আমি 5-এর মতো দিতে চাইতেছি। তাহলে দেখেন প্রতিটা বাক্সের জাস্ট ডান দিকে বাম দিকে কিন্তু গ্যাপ পাইছে, নিচে কিন্তু গ্যাপ পায় নাই, কলাম ওয়াইজ কিন্তু গ্যাপ পায় নাই, এটা জাস্ট রো ওয়াইজ গ্যাপ পাইছে। সো আমরা কিন্তু এটাও করতে পারবো। তো আমি গিয়ে যদি বলি এবার যে না আমি এটা চাইতেছি না, আমি ওয়াই অক্ষ বরাবর হচ্ছে একটা গ্যাপ চাইতেছি, সেটা হচ্ছে 5-এর মতো, তাহলে আপনি এই যে প্রতিটা কলামের নিচে নিচে কিন্তু একটা গ্যাপ পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এবার ধরেন আমি চাইতেছি এক্স অক্ষ বরাবর হচ্ছে আমি 2-এর মতো একটা গ্যাপ দিব এইরকম,
কিন্তু আমি গ্যাপটা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে একটু বেশি করে দিব, ধরেন আমি 10 মতো দিব। তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইটা ছোট বাট এটা হচ্ছে একটু বেশি। আমি যদি বলি যে ওয়াইয়ের ক্ষেত্রে আমি আরেকটু বেশি করে দিব, ধরেন আমি এখান থেকে 24 মতো দিব, এই যে এরকম, বাট এই গ্যাপটা কিন্তু ছোট। এবার আমি যদি বলি যে না এটাকে হচ্ছে আমি 2 মতো রাখবো, কিন্তু আমাদের এই যে এক অক্ষ বরাবর যেটা আছে এখানে আমি 20 মতো দিব, তাহলে কিন্তু এবার এইটা বেশি গ্যাপ হয়েছে, এটা কিন্তু কম গ্যাপ হয়েছে। তো এভাবে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো একটা গ্যাপও কিন্তু সেট করতে পারেন। এখান থেকে দেখে নেবেন যে ওয়াই অক্ষ বরাবর আছে, তারপর যে পি এক্সটা দিলে কি হবে 1 পিক্সেলের মতো একটা গ্যাপ পাবে। তারপর যে ওয়াই অক্ষ বরাবর আছে, এরপর হচ্ছে আপনি এই যেভাবে 0.5টা ব্যবহার করতে পারেন, এটার কত 2 পিক্সেল। তারপর হচ্ছে আপনি এখান থেকে দেখে নেবেন সো কি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন। সো এই ক্লাসগুলো আছে, এগুলোকে হচ্ছে আপনি একটু দিয়ে হচ্ছে প্র্যাকটিস করে নেবেন। এই যে লাস্টে হচ্ছে 96, এটা ব্যবহার করলে 384 পিক্সেলের মতো একটা গ্যাপ আমরা পেয়ে যাব, ঠিক আছে। আর আমরা চাইলে ইচ্ছা মতো তো ব্যবহার করতেই পারবো, যেটা এখানে নাই। ধরেন আমি আরও বেশি চাইতেছি, আমরা কি করবো, যে গ্যাপটা লিখে ধরেন আমি এখানে গিয়ে বলতে পারি যে গ্যাপটাকে আমি এইভাবে দিব না, আমি আমার ইচ্ছা মতো দিব গ্যাপ হাইফেন, এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট, এটার মধ্যে আমি গিয়ে যদি বলি 100 পিক্সেলের মতো গ্যাপ চাইতেছি, তাহলে কিন্তু এটাও কাজ করবে। আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন। তো এই ভিডিওটা এতটুকুই থাকছে। এরপরে হচ্ছে আমরা আরও ইন্টারেস্টিং অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রতিনিয়তই কাজে লাগে গ্রিডের মধ্যে বা ফ্লেক্সের মধ্যে। সেটা হচ্ছে এই যে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই আইটেম, তারপর হচ্ছে জাস্টিফাই সেলফ। তো এই জিনিসগুলোর উপর একটু বেশি গুরুত্ব দিতে হবে আমাদের, কারণ এগুলো প্রতিনিয়ত কাজে লাগে। তো এই ভিডিওটা এখানেই থাকছে, কথা হচ্ছে এর পরের ভিডিওতে।